মেয়ে মানুষের নিজের কোনো বাড়ি নাই, তারপরেও মেয়ে মানুষের কাজের কোনো শেষ নাই। যেখানে যাবেন সেখানে শুধু কাজ আর কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবো। আর গতকালকে কিন্তু আমাদের এখানে অনেক জ্বর হয়েছিল। বৃষ্টি তো নাই, শুধু শুকনা বাতাস হয়েছিল আর অনেক পাতা পড়েছে। তো এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখেন আমি দুয়ার ঝাড়ু দিয়ে কিন্তু অনেকগুলা পাতা এখানে জমা করে নিয়েছি। তো সেই পাতাগুলো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে উঠিয়ে নিচ্ছে আর কি, রোদ্রে দেওয়ার জন্য। তো দুয়ারে তো রাখা যাবে না, রাখলে হচ্ছে দুয়ারটা নোংরা দেখা যাবে, সেই জন্য তো আমি পাতাগুলা একটু বড়ে হচ্ছে বাহিরে নিয়ে আর কি শুকাইতে দেবো। আমি যাচ্ছি এখন বাগানের দিকে, কারণ গতকালকে জ্বরে শুধু পাতা পড়েনি, অনেক খড়িও পড়েছে কিন্তু বাগান থেকে, শুকনা খড়ি। তো সেই খড়িগুলো আর কি আমি অফ ক্যামেরায় গুছিয়ে রাখছিলাম। তো আর সেইগুলো এখন হচ্ছে বাড়ির দিকে নিয়ে আসতেছি। আমরা মেয়েরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর সংসারের কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। তারপরেও কি আমাদের নিজের কোনো বাড়ি বা ঘর আছে বলেন তো দেখি? আমার তো মনে হয় না যে আমাদের কোনো ঘর বাড়ি আছে। কারণ আমরা যদি বাপের বাড়ি যাই তখন বলি বাবার বাড়ি গেছি, আর যখন শ্বশুর বাড়িতে থাকি তখন বলি শ্বশুর বাড়িতে আসি। তো এই হচ্ছে আমাদের মেয়ে মানুষের জীবন। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা হাঁড়ি পাতিল থালা বাসন আর কি সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে পাতিলগুলো আমি তো খড়ের উপরে রোদ্রে দিচ্ছি আর কি। মানে এখানে হচ্ছে আমি পাতিল বসিয়ে দিই আর কি, রোদ্রে রেখে দিই। তো এখন হচ্ছে দুপুরবেলা আমি কিন্তু রান্না করতে চলে আসছি, মানে দুপুরের জন্য রান্না করতেছি। আজকে রান্না করব ডাল, টমেটো দেওয়া মুসুরির ডাল রান্না করব। অনেক দিন থেকে ডাল খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু পাতলা ডাল রান্না করি। ডাল সিদ্ধ করে ঘুটনি দিয়ে নিয়েছি, আর এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিব, আর হলুদ মরিচ অল্প করে দিব, আর আদা রসুন বাটাও দিয়ে দিব। আর এই তো আমি কিন্তু সব রকমের মশলা দিয়েছি, আর এখন এই তো ভালো করে জাল দিয়ে নিব। আর মুসুরির ডাল কিন্তু যত বেশি জাল হবে তত বেশি কিন্তু খাইতে মজা হবে। তো অনেকক্ষণ ধরে রান্না করার পর আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে, আর এখন এই তো আমি হচ্ছে বাগার দিয়ে দেবো। তো বাগার দেওয়ার জন্য আমি কিন্তু রসুন ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর এখন এই তো দিয়ে দেবো ডাল। তো ডাল রান্না শেষ হয়ে গেছে নিয়েছি, আর আমি কিন্তু মাছও ভেজে নিয়েছি। আর এখনই তো আমি রান্না করব হচ্ছে কলা গাছের থুর বা মুচা যেটাই বলেন না কেন, সেই মুচাগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি হচ্ছে এটাকে ভর্তা করব, সেই জন্যই আমি তো কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ মরিচ, মানে হালকা করে হলুদ মরিচ দিছি, আর একটু করে আর কি আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি হচ্ছে এটাকে পাটায় বেটে ভর্তা বানাবো। আর পাটায় বেটে ভর্তাটা যে এত মজা হয়েছিল খাইতে, কি আর বলবো, আমি কিন্তু এর আগে কখনো খাই নাই। তো এই থুরটা না কয়েকদিন থেকে স্বাধীন হচ্ছে ঘরে এনে রাখছে আর কি, আমাদের গাছ থেকে পেরে। তো ভর্তা মানে কিছু একটা করব বলে আর করা হয়নি। তো শেষে দেখলাম যে অনেকটা নষ্ট হয়ে গেছে, তো ভিতরে যতটুকু ছিল ততটুকু হচ্ছে আমি তো চিন্তা করলাম যে ভর্তা বানিয়ে ফেলি, কোনোদিন তো আর ভর্তা খাই নাই। তো এই প্রথম হচ্ছে আমি তো মাছ দিয়ে ভর্তা করে নিচ্ছি। আর এই তো এখানে কিন্তু এক পিস মাছ আমি কাটা বেছে দিয়ে দিচ্ছি। মাছ দিয়া এই কলার থুর বা মুচার ভর্তাটাতে এত মজা হয়, কি আর বলবো। মানে যারা না খাইছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ভর্তাটা কিন্তু খাইতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এই তো আমার কিন্তু ভর্তাটা বাটাবাটি শেষ হয়ে গেছে। আমি এখন তো সরিষার তেল দিয়ে মেখে নেব।
আর এই ভর্তাটা না এতটাই মজা হয়েছিল যে আমরা সবাই শুধু এই ভর্তা দিয়ে ভাত খাইছিলাম। আর এখন হচ্ছে আমি তো ভয়েস দিতে যাই কিন্তু আমার জিভে পানি চলে আসছে যে এতটাই মজা হয়েছিল। তো যারা এখনও এরকম করে কলার থুর ভর্তা বানিয়ে খান নাই তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, অনেক মজা হয় কিন্তু খেতে। আর এই তো দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে।